বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সহজ ও সুস্বাদু পুরনো দিনের একটি রেসিপি, তিল বাটা। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো তার জন্য আমরা এখানে নিয়েছি 1 কাপ মতন তিল। আর তিলকে কিন্তু আমরা কড়াইটাকে ভালো করে গরম করে শুকনো কিন্তু আমরা ভেজে নেব 2 মিনিট লো আছে। হাই আছে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবার দেবো আমরা একটু পোস্ত। 2 মিনিট কিন্তু ভাজার পরে আমরা পোস্ত দেব। আর পোস্ত ও তিলের সঙ্গে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কড়াইতে কিন্তু আমরা ভেজে নেব। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর পোস্তটা দিলে কিন্তু সত্যি কথা বলতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পোস্ত ও তিলের সঙ্গে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে ভাজবো। একটু খুব ভালো করে কিন্তু টেলে নিতে হবে। তো দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা নামিয়ে ফেলেছি। এখানে আমরা একটি প্লেটে নামিয়ে ফেলেছি। এবার কিন্তু আমরা একটি কড়াইতেই আমরা 2 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তাতে দেব 6 থেকে 7টা রসুন কোয়া। লো আছে কিন্তু আমরা 2 মিনিট কিন্তু একটু ভালো করে ভেজে নেব। হাইতে দিলে কিন্তু পুড়ে যাবে আর তার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা কিন্তু লো আঁচেই করছি। একটু যখন সেদ্ধ হয়ে যাবে রসুনটা, তখন 4 থেকে 5টা আমরা কাঁচা লঙ্কা দেব। রসুন আর কাঁচা লঙ্কাকে কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব। তো দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি বাটিতে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাটাকে তুলে নেব। এবার একটু কিন্তু ঠান্ডা করতে নেব। শিলে বাটলে কিন্তু খুব ভালো হয়। আমরা কিন্তু এটাকে মিক্সিতে কিন্তু বেটে নেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে খুব অল্প সময়ে। প্রথমে তিল ও পোস্ত কিন্তু আমরা দিয়ে দেব মিক্সির জারে। তারপর কিন্তু কাঁচা লঙ্কা আর রসুন কিন্তু আমরা দিয়ে দেব। সঙ্গে কিন্তু তেলটুকুও আমরা দিয়ে দেব। এবার কিন্তু আমরা স্বাদের জন্য একটু লবণ দেব। আর সামান্য একটু অল্প কিন্তু জল দিয়ে আমরা পেস্ট করে নেব। খুব বেশি কিন্তু মিহি করব না। খুব বেশি মিহি পেস্ট করলে ভালো লাগবে না। আর তোমরা কিন্তু এটা শিলেও বেটে নিতে পারো। আমরা কিন্তু মিক্সিতে বেটেছি। শিলে বাটলে কিন্তু খুব ভালো স্বাদ হয়। তো দেখো আমাদের কিন্তু বাটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমরা একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। খুব বেশি কিন্তু দেব না, অল্প পরিমাণে আমরা সর্ষের তেল দিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের পুরনো দিনের একটি রেসিপি, তিল বাটা। খুব কম সময়ে কিন্তু গরম ভাতে এই তিল বাটা খেতে কিন্তু দারুণ লাগে। খুব সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? সহজ ও সুস্বাদু পুরনো দিনে হারিয়ে যাওয়া তিল বাটার রেসিপিটা। আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও।